ডিয়ার স্টুডেন্টস, আমি এই ভিডিওতে জীববিদ্যার বা বায়োলজির সবগুলো এইচএসএসসি 2026 এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে দেখাতে যাচ্ছি। আমরা প্রথম নিয়েছি জীবন প্রক্রিয়া চ্যাপ্টারটা। তো জীবন প্রক্রিয়া চ্যাপ্টার থেকে আমাদের কি ইম্পর্টেন্ট হতে পারে আমাদের এখানে যে এই যে প্রথম টপিকটির ভিতরেই যে আমাদের ছোট কোয়েশ্চেন্স দিয়েছে যে শ্বসন কি, এবার এগুলা দিতে পারে। শ্বসন কি দিতে পারে এবং এগুলার ব্যাপারে আমরা রেচনের ব্যাপারে তো আমরা পরদিকে পড়বো। এবার রেচনও একটা ইম্পর্টেন্ট আছে, পোষণ বা পুষ্টি কি এটা ইম্পর্টেন্ট আছে, জীবন প্রক্রিয়া কি ইম্পর্টেন্ট আছে। এই প্রশ্নাবলীর মধ্যেও কোয়েশ্চেন্স গুলা একটু ইম্পর্টেন্ট থাকে। তোমরা জানো যে কি আছে যে জীবন প্রক্রিয়াতে টোটাল 8 মার্কের কোয়েশ্চেন্স রয়েছে। সালোক সংশ্লেষণের সালোক সংশ্লেষণের সময় কি কি হয় এটা তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে, এটা রিয়াকশনটা তোমাদের জিজ্ঞাসা করতে পারে। পত্ররন্ধ্রের কাজ কি, পত্ররন্ধ্রের কাজ কি এটা তোমাদের জিজ্ঞাসা করতে পারে। এখানে আর কি আছে, এমিবা কিরকম পুষ্টি আহরণ করে বা এমিবা কিভাবে খাদ্য গ্রহণ করে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক আছে এখানে। ঠিক আছে, তারপরে কি আছে, মানব দেহের পুষ্টি থেকে অনেকটা এখানে কোয়েশ্চেন্স আছে এখানের মধ্যে। যেমন আমি দেখাচ্ছি যে এখানের মধ্যে যে লালা গ্রন্থি থেকে লালা নামক যেটা রস নিঃসৃত হয়, এটার কাজ কি আছে। ঠিক আছে, যেমন লালার মধ্যে স্যালিভারি এমাইলেজ যেমন উৎসেচক থাকে, যেটি কি করে যে শেষ হারে জটিল অবস্থা ভেঙে শর্করা পরিণত করে। তারপরে এখানে আমরা দেখাচ্ছি যে এখানে আরো ইম্পর্টেন্ট আছে। যেমন পাকস্থলী, এটা একটা বহুত ইম্পর্টেন্ট একটা টপিক আছে যে পাকস্থলীর মধ্যে পাকস্থলীর যেগুলা কাজ আছে বা পাকস্থলীর মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি কি কাজ আছে। ওকে, তারপরে কি আছে যে এখানে অনেকটা ইম্পর্টেন্ট আছে ভিলাইয়ের কাজ কি। ঠিক আছে, তারপর অনেকটা অগ্নাশয় থেকে যে কি কি রস নিঃসৃত হয়, যেটার কি কাজ কি থাকে বা কি কাকে পাচন করতে হেল্প হয়। ঠিক আছে, এটা এখান থেকে আছে দেখছি। তারপরে আর এইদিকে সবার শোষণ তো নাই এটা, কিন্তু এই প্রশ্নাবলীর মধ্যে যেমন আমাদের পাকস্থলীতে অ্যাসিডের কাজ কি, পাচক উৎসেচকের কাজ কি। ঠিক আছে, যেমন ক্ষুদ্রান্তে পাচিত খাদ্য শোষণ করার জন্য কিভাবে তৈরি হয়। ঠিক আছে, তারপরে এটা গ্লুকোজনের ভাঙ্গন যেটা আমরা দেখছি যে অক্সিজেন উপস্থিতি যে সময় ইস্ট কোষে কি কি প্রডিউস হয়, অক্সিজেন অভাবে যে মাংস কোষে কি কি প্রডিউস হয়, অক্সিজেন উপস্থিতি যে মাইটোকন্ড্রিয়াতে কি কি প্রডিউস হয়, এগুলো দেখবে ভালো করে। ওকে, ওকে, এটিপি কি এটা দেখবে ভালো করে। তারপরে কি আছে যে এখানের মধ্যে এই পেজ নাম্বার 103-তে এখানে আমাদের রয়েছে যে এই যে নাকের যে ভেতরে যে সূক্ষ্ম লুম আছে, এটা কি করে, এটার কাজ কি। তারপরে কি আছে, গলার যে উপাস্থির মধ্যে যে গুলগুল আংটির মতো আকারের গঠন আছে, এগুলার জন্যই আমাদের যে গলা বন্ধ হয়ে হয়ে বায়ু চলাচল বন্ধ হয়ে যায় না। এগুলো এটা একটা ইম্পর্টেন্ট টপিক আছে এখান থেকে আমাদের কোয়েশ্চেন্স হবে। ওকে, আর এখানে আমি আর দেখছি না। তারপরে এখানে আর কিছু দেখা যাচ্ছে না। তারপরে রক্তের উপাদানগুলো কি কি, হিমোগ্লোবিনের কাজ কি, এটা থেকে কোয়েশ্চেন্স আসতে পারে। তারপরে এটা একটা ইম্পর্টেন্ট আছে 4 নম্বর কোয়েশ্চেন, মানব দেহে গ্যাসের বিনিময়ের প্রয়োজনীয় স্থান বাড়ানোর জন্য ফুসফুস কিভাবে গঠিত হয়। ঠিক আছে, বা মানব দেহের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবাহিত হয়, এটা 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 জিজ্ঞাসা করবে। হিউম্যান হার্টের চিত্রটা এক ঝলক দেখে নিবে, দুবার কোয়েশ্চেন্স করেছে বা কিন্তু হার্ট থেকে অনেকটা কোয়েশ্চেন্স করতে পারে। হার্ট এবার দিতে না পারে, কিন্তু হার্টের থেকে অনেকটা কোয়েশ্চেন্স করতে পারে। হার্টের যেগুলো ফাংশনস গুলো রয়েছে, বামনিন্দ বামনিলয়, এগুলা থেকে ছোট ছোট কোয়েশ্চেন্স তোমাদের করতে পারে। তার জন্য আমাদের হৃৎপিণ্ডটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রয়েছে। তারপরে দ্বিচক্র নিয়ে কি আছে যে দ্বিচক্র, রক্তের দ্বিচক্র যেটা বলে, এটা কি আছে না। তারপরে ব্লাড প্রেশার যেটা নিয়ে আছে অনেকটা জিনিস, হাই ডায়াস্টোলিক চাপ, সিস্টোলিক চাপ কি আছে, এবং উচ্চ রক্তচাপ কি, নিম্ন রক্তচাপ কি, এগুলোর জন্য হতে পারে। এইগুলো নিয়ে কোয়েশ্চেন্স করতে পারে। ঠিক আছে, ধমনী শিরা তো এগুলো আসবে না, এগুলো দরকার নেই। রক্তের উপাদানগুলো কি এটা দেখতে পারো। তারপরে কি আছে যে লসিকার কাজ কি, এটা দেখে নিবে। ঠিক আছে, তারপরে জাইলেম ফ্লোয়েম টপিকটা ইম্পর্টেন্ট আছে এখানে। জাইলেমের কাজ কি, ফ্লোয়েমের কাজ কি, হ্যাঁ, প্রচ্ছেদন কি। ঠিক আছে, আর
রেচন সম্বন্ধীয় রেচন সম্বন্ধীয় প্রশ্নগুলো দেখবে। কিডনিটার কি আছে যে পিকচারটা দেখবে, কিডনিটার লেভেল ডায়াগ্রামটা দেখবে। আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এবারে রয়েছে আমাদের নেফ্রনের কাজ কি, বা নেফ্রনের গঠন, বা নেফ্রন রিলেটেড অনেকটা কোয়েশ্চেন্স আসবে। ঠিক আছে কথা, হ্যাঁ, নেফ্রন রিলেটেড অনেকটা কোয়েশ্চেন আসবে, বড় বড় কোয়েশ্চেন্স আসবে, তার ডায়াগ্রামটাও ভালো করে দেখে যাবে, অনেকটা ইম্পর্টেন্ট আছে। যেমন এখন আমাদের কোয়েশ্চেন দিয়ে দিয়েছে নেফ্রনের গঠন এবং কার্যকারিতা বিষয় বর্ণনা করে, এটা একটা খুব ভালো আমাদের কি আছে যে কোয়েশ্চেন বা ইম্পর্টেন্ট একটা আমাদের কোয়েশ্চেন্স আছে। জীবন প্রক্রিয়ারই অনুশীলনীর মধ্যে যেগুলো আমাদের 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার কোয়েশ্চেন গুলো রয়েছে, এগুলো ভালো করে দেখবে তোমরা। নেক্সট চ্যাপ্টার আমাদের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের কি আছে যে ডেনড্রাইট বা বলতে গেলে নিউরনের যেটা পিকচার আছে স্নায়ুকোষের, এই স্নায়ুকোষের চিত্রটাকে ভালো করে দেখবে, তার বিষয়ে যেগুলো তার লেভেল পার্টস আছে ওই পার্টস গুলোর বিষয়ে ভালো করে জানবে, কার কোনটা কাজ আছে। ঠিক আছে কথা, কার কোনটা কাজ আছে। ঠিক আছে, এটা থেকে ভিত্তিক কোয়েশ্চেন্স আমাদেরকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, দেখো কোথায় ইনফরমেশন গৃহীত হয়, কোথা থেকে বিদ্যুতিক প্রবাহ হিসেবে প্রবাহিত হয়, এটা এরকম জিজ্ঞাসা করবে। স্নায়ুকোষের ভেতর দিয়ে কোয়েশ্চেন্স করবে। ঠিক আছে, স্নায়ুকোষের চিত্রটা খুব ভালো করে দেখবে, লেভেল ডায়াগ্রামটাও ভালো করে দেখবে। ওকে, তারপরে প্রতিবর্ত বা প্রতিবধেনু এগুলা কি আছে এগুলা দেখবে, প্রতিবধেনু কি এটা দেখবে। আচ্ছা, মানুষের মস্তিষ্ক থেকে যেটা অনেকটা ইম্পর্টেন্ট আছে, মানুষের মস্তিষ্ক যেগুলো ডিফারেন্ট 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 যেগুলো মস্তিষ্কের যেগুলো প্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, নিম্ন মস্তিষ্ক, প্রশান্ত মস্তিষ্ক, এগুলা সমস্ত মানুষের মস্তিষ্কের কাজের মস্তিষ্কের যেগুলো পার্ট রয়েছে ওই পার্ট গুলার কি আছে ফাংশন গুলা জানবে, যে ওই পার্ট গুলা কি কি করে। ঠিক আছে, ওইগুলা পার্ট গুলার কাজগুলা কি কি। ঠিক আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা পাবে। ঠিক আছে, এখন আমরা এখানে ওই উদ্ভিদের সমন্বয়ের চ্যাপ্টারে এসে গেছি। উদ্ভিদের সমন্বয় কি আছে, যেমন আমাদের এখানে কোয়েশ্চেন দিয়েছে যেটা কি আছে যে হাইড্রোট্রপিজম, ক্যামোট্রপিজম, এটার কোয়েশ্চেন্স গুলো দেখবে। হাইড্রোট্রপিজম, ক্যামোট্রপিজমস এর ব্যাপারে। ঠিক আছে, এবারে ট্যান্ড্রিলস এর ব্যাপারে দেখবে, এগুলো এগুলো দেখবে। তারপরে কি আছে এই এজেন্ট, একটা মোস্ট ইম্পর্টেন্ট দেখলে উদ্ভিদ সঞ্জীবনী পদার্থ কি কি, উদ্ভিদ সঞ্জীবনী পদার্থ কি কি আছে, যেমন আমরা দেখছি উদ্ভিদের সঞ্জীবনী পদার্থ যেগুলো, এগুলোর ব্যাপারে শিখবে, ওদের কার্য শিখবে। ওরা কার্য কি আছে, যেমন উদ্ভিদের সঞ্জীবনী পদার্থ একটা জিবারেলিন। ঠিক আছে, যার আর একটা অক্সিন আছে, অক্সিনের কাজ কি, যেটাকে উদ্ভিদের কাণ্ডকে বৃদ্ধি পেতে সাহায্য করে, সেম এটা জিবারেলিনেরও কাজ। ওকে, আম, তারপরে কি আছে প্রাণীর দেহের সঞ্জীবনী পদার্থ, উদ্ভিদ দেহের সঞ্জীবনী পদার্থ এবং প্রাণীর দেহের সঞ্জীবনী পদার্থ দুটোটাই উভয়ই ইম্পর্টেন্ট। এখানে আবার একটা কোয়েশ্চেন বলেছে উদ্ভিদ সঞ্জীবনী পদার্থ কি বৃদ্ধি পেতে সাহায্য করে, উদ্ভিদ সঞ্জীবনী পদার্থের উদাহরণ দাও। তারপরে অক্সিজেন কিভাবে লতানো উদ্ভিদের সুরে বৃদ্ধিতে সাহায্য করে, এটাও দেখবে। ঠিক আছে, তারপর হাইড্রোট্রপিজম কি খালি জানলে হবে। ওকে, প্রাণীদের সঞ্জীবনী পদার্থের ব্যাপারে এগুলো দেখবে, কোন কোন গ্রন্থি থেকে আমাদের কি 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 আমাদের নিঃসরণ হয়, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে আমাদের। পিটুয়ারি গ্রন্থি থেকে, থাইরয়েড গ্রন্থি থেকে, এরা নিয়ে অপশন হিসাবে কোয়েশ্চেন এসে যেতে পারে। ঠিক আছে না নিকন, ঠিক আছে, অপশন হিসাবে কোয়েশ্চেন গুলো আসবে অগ্নাশয় থেকে, শুক্রাশয় থেকে, হ্যাঁ, তারপরে পিটুয়ারি গ্রন্থি থেকে, এগুলা থেকে কি কি জিনিস বাইর হয়, এগুলা কিন্তু বহুত ইম্পর্টেন্ট, থেকে কোয়েশ্চেন তোমরা পাবে। ঠিক আছে, যেমন 4 নম্বর কোয়েশ্চেনটা, যেমন ডায়াবেটিস রোগীকে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয় কোনো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। রক্তে অ্যাড্রিনালিন নিশ্চিত হলে আমাদের দেহ কি করে সাদে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। ঠিক আছে, তারপরে কি আছে যে এখানে অনৈচ্ছিক কাজ, এবং এটা ইম্পর্টেন্ট না অতটা। তারপরে যেমন উদ্ভিদে আলোক বর্তন কিভাবে সংগঠিত, এটা দেখবে ভালো করে। আম, আর কি আছে, আর কিছু আমি দেখছি না এখানে। এখন আমাদের রয়েছে আমাদের জীবের প্রজনন কিভাবে হয়। ঠিক আছে কথা, জীবের প্রজনন কিভাবে হয়, এই চ্যাপ্টারে আমাদের আমরা কি কি দেখছি। আর প্রথম তো আমাদের কি আছে, কত জোড়া আমাদের কি আছে ক্রোমোজোম রয়েছে আমাদের শরীরে, এই জোড়া আমরা বলবো। ঠিক আছে কথা, হ্যাঁ, এটা দেখবো। তারপরে কি আছে যে প্রকারণের গুরুত্ব, প্রজনন যে প্রকারণের গুরুত্ব, প্রকারণের গুরুত্ব আছে, প্রকারণ। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট রয়েছে যে বিভাজন জিনিসটা, এই যে সবগুলা যেগুলো একুশে প্রজননের পদ্ধতি রয়েছে আমাদের বিভাজন। ঠিক আছে, তারপরে কি রয়েছে আমাদের বিভাজন, পুনর্গঠন, খণ্ডন,
পুনর্গঠন বা পুনরুৎপত্তি, মুকুলোদ্গম, অঙ্গজ জনন, এগুলা থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন্স থাকবেই থাকবে। ওকে, রেণু গঠন বেশিরভাগ আমি বলছি যে বেশিরভাগ বলতে গেলে মুকুলোদ্গম, অঙ্গজ জনন, এম, অঙ্গজ জনন না, আর রেণু গঠন না, আর প্রথম যেটা দিয়েছিলাম কি বিভাজন, এটা থেকে আমাদের কোয়েশ্চেন্স থাকবে। ঠিক আছে, যেমন অনেক অনেক আমরা দেখেছি যে বিভাজনের মধ্যে এমিবা মানে এমিবা এভাবে প্রজনন করে, বা বিভিন্ন প্রকারের যেগুলো দেখেছি যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলা এই পদ্ধতিতে প্রজনন করে, তার জন্য আমরা কিন্তু এটা খেয়াল রাখতে হবে। ওকে না? আচ্ছা, এখন আমাদের রয়েছে যৌন প্রজনন যেটা আছে। যৌন প্রজননের মধ্যে আমাদের এবার কিন্তু ফ্লাওয়ার খুব খুব ইম্পর্টেন্ট। ফ্লাওয়ারের লেভেল ডায়াগ্রাম দেখে নিবে, তার ছোট ছোট ভিতরের সবগুলা জিনিসগুলা কার্য দেখে নিবে, এটা থেকে ছোট ছোট কোয়েশ্চেন্স আমাদের জিজ্ঞাসা করবে। ঠিক আছে, ঠিক আছে, এটা এটা যদি আমাদের তোমাদেরকে বলে দেয় যে ফুলের লম্বচ্ছেদের কি আছে যে চিত্র তৈরি করো, লেভেল ডায়াগ্রাম, এটা এটা তোমাদের আনসার হবে। ঠিক আছে, এই এই যে পেজ নাম্বার 135 এর এই প্যারাটা তোমরা দেখবে, যেখানে মধ্যে অনেকটা ছোট ছোট কোয়েশ্চেন্স রয়েছে, স্বপরাগ যুগ, ইতক পরাগ যুগ। ঠিক আছে, ঠিক আছে, এগুলো তোমরা দেখবে। এবং মানব দেহের প্রজননে থেকে মানব দেহের যেটা, আবার এটাও দেখবে এখানের মধ্যে এই চিত্রটা তোমাদেরকে উঠিয়ে দিতে পারে, বলবে যে এটা কি আছে, এটা কি আছে, না এটা ভালো করে দেখবে। মানব দেহের প্রজননের মধ্যে আমি দেখছি যে, আচ্ছা মানব দেহের প্রজননের মধ্যে দেখবে যে প্রজননের সময় কি কি পরিবর্তন আসতে পারে, এটা 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 জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তারপরে কি হয়েছে যে প্লেসেন্টা কি, প্লেসেন্টা কি, জরায়ু কি, এগুলা কোয়েশ্চেন্স আসবে। তারপরে ডিম্বাণু, ডিম্বাণু নিষেচিত না হলে কি হয়, এটা একটা ইম্পর্টেন্ট আছে। তারপরে কি আছে, কিছুটা গর্ভনিরোধক ব্যবস্থার ব্যাপারে এগুলো জানবে। প্রপার্টি কি আছে এটা জানবে। ঠিক আছে, আহ এটা জানলে হয়ে যাবে। তারপরে এখানে কি আছে যে, হ্যাঁ এখানে এখানে এই কোয়েশ্চেনটা আছে, যদি কোনো মহিলা কপারটি ব্যবহার করে তবে সে কি যৌন সংস্পর্শে হওয়া রোগ থেকে সুরক্ষিত হতে পারে, এই কোয়েশ্চেনটা দেখবে। তারপরে পরাগযুগ পদে নিষেচক, নিষেচক থেকে কিভাবে পৃথক, এটা দেখবে তোমরা। তারপরে কি আছে যে শুক্রাধার এবং প্রোটেস্ট গ্রন্থি ভূমিকা কি, এটা দেখবে। মায়েশ্বরীর ভিতরে থাকা ভ্রূণ কি উপায়ে পুষ্টি ধারণ করে, এটাও দেখবে। ঠিক আছে কথা। তারপরে গর্ভধারণের ব্যবস্থা গ্রহণ করার কি কি কারণ থাকতে পারে, এই কোয়েশ্চেন্সটা দেখবে। একটি ফুলের লম্বা ব্যবচ্ছেদের চিত্র এঁকে এটা এটা দেখবে। মাসিক ঋতু চক্র কেন, এটা দেখবে। অযৌন প্রজনন থেকে যৌন প্রজনন থেকে সুবিধা, এটা দেখবে। মানুষের দেহ অন্ডকোষ কি কাজ করে, এটা দেখবে। ওকে, এখন আমাদের কি আছে যে বংশগতি এবং বিবর্তন চ্যাপ্টার থেকে আমাদের কি কি রয়েছে। বংশগতি এবং বিবর্তন চ্যাপ্টার থেকে আমাদের যেগুলো এই যে মটর গাছের রিলেটেড যেটা জিনিস আছে, মটর গাছের রিলেটেড যেটা জিনিস আছে, এটা আমাদের কোয়েশ্চেন্স, এটা এটা থেকে আমাদের থাকবে। প্রভাবী লক্ষণ, অপ্রভাবী লক্ষণ নিয়ে থাকবে। ঠিক আছে, প্রভাবী লক্ষণ, অপ্রভাবী লক্ষণ মটর গাছে যেগুলো করা হয়েছে, এটা থাকবে। তারপরে কি আছে যে সেক্স, মানুষের সন্তান কিভাবে মানে কি আছে যে লিঙ্গ নির্ধারণ হয়, ছেলে বা মেয়ের সন্তানের কিরকম জন্ম হয়, এটা একটা ইম্পর্টেন্ট টপিক আছে। তারপরে এই যে অর্জিত এবং উত্তরাধিকারী সূত্রে আমাদের বিবর্তন চ্যাপ্টার থেকে আমরা দেখবো যে অর্জিত এবং উত্তরাধিকারী সূত্রে যেগুলো চরিত্র আছে, অর্জিত চরিত্র কি, উত্তরাধিকারী চরিত্র কি, এটা দেখবে। জেনেটিক ড্রিফট, এটা এটা রিলেটেড দেখবে, জেনেটিক ড্রিফট কি আছে। তারপরে এটা দেখবে। তারপরে বলতে পারে যেহেতু মাঝে যে বিবর্তনের জনক, এটাও এটাও দেখবে। রবার্ট রবার্ট চার্লস ডারউইন। তারপরে সমস্ত অঙ্গন এবং সমবৃত্তি অঙ্গ, এটা এটা থেকে কোয়েশ্চেন্স থাকবে। সমস্ত অঙ্গ, সমবৃত্তি অঙ্গ। ঠিক আছে, তেমন কোয়েশ্চেন্সটা আছে, যেমন প্রজাপতির পাখা এবং বাদুড়ের পাখাকে সমস্ত অঙ্গ কেন অথবা কমন নয়, এগুলো দেখবে। জীবাশ্ম কি, বিভিন্ন বিবর্তন পদ্ধতি জীবাশ্ম কিভাবে বুঝতে সাহায্য করে, এটা দেখবে। তারপরে মানব জাতি বিভিন্ন রং, আকৃতি, গঠন ইত্যাদি থাকা সত্ত্বেও একই ধরনের প্রজাতি বলা হয় কেন, এটা দেখবে ভালো করে। তোমরা কি শিখলে, এগুলো ভালো করে দেখে নিবে। এটা নিয়ে তোমাদের কি হয়ে গেল যে বায়োলজিটা দেওয়া হয়ে গেল।